আরেকজন শহীদ, আমাদের অনেক শহীদ রয়েছে, কিন্তু এখন অনুষ্ঠানের সভাপতি বেলকুচি এনায়তপুর চৌহালির মা মাটি মানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই 1 লক্ষ টাকার এখন মহিলা দলের নেত্রী পৌরসভার নেত্রী নাসরিন আপা দিচ্ছেন ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন অনুষ্ঠানের অতিথি বিএনপির কুচি চৌহালি এনায়তপুর এই যে এলাকাটা, যে এলাকায় তার বাড়ি, এই এলাকাটা নিয়ে সে স্বপ্ন দেখত। এই এলাকার মনোভাব, বড়দের প্রতি শ্রদ্ধা দেখেছি, এবং এই যে মনোভাবের কথা বললাম বিদ্বেষমূলক হিংসামূলক, এটা আমি কখনো দেখি। সে এলাকার প্রত্যেকটি মানুষের উপকার করব না। অনেকে বলেন গণপরিষদ আগে দিতে হবে। কেন ভাই, বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গেছিল যে গণপরিষদ দিতে হবে? গণপরিষদ তখনই দেয় যখন একটি দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না, তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন তারা করবেন, সেগুলো করা হয় গণপরিষদ দ্বারা। আমাদের এই দেশ এই ভূখণ্ড তো পেয়েছি 1971 সালে 16 ডিসেম্বর 9 মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে, কারা বলতে চাচ্ছে? আলিম এখানে একটা বক্তব্য রেখেছেন কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে, তাদের 71 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল 71 সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন 71-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? 71 তো একটা বড় অর্জন এই জাতির অর্জনকে ভুলিয়ে দিতে চান কেন? যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, গণপরিষদের কথা বলেন, এগুলো যারা 71-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল 71 সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছেন, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন? এই সমস্ত কথা বলা ঠিক হবে না। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন। এদিকে 5ই আগস্ট থেকে 5 মাস, আর এদিকে যদি ডিসেম্বরও আমরা ধরি, তাহলে 1 বছর 5 মাসের মধ্যে কি সুপারিশ করা যায়, তো সেটা কি করা যায় না? সেটা তো নিশ্চয়ই করা যায়। যাদেরকে র্যাব গুলি করেছে, যাদেরকে পুলিশ গুলি করেছে, যাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, যে রক্তাক্ত জনস্রোত তৈরি করা হয়েছিল, রক্তস্রোত যেটা বইয়ে দিয়েছিল শেখ হাসিনা, তাদের বিচার করতে এত সময় লাগবে কেন? আর ওই বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? জনগণ কেন তার নির্বাচিত মনোনীত তাদের ব্যক্তি প্রতিনিধি কেন নির্বাচিত করতে পারবে না? নানা কথা বলছেন যে আন্দোলন কি হয়েছে, কি বলে যে নির্বাচনের জন্য। অবশ্যই গণতন্ত্র কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ভোট কেন্দ্রে গরু, বাছুর, কুকুর ঘুরে বেরিয়েছে। এই কারণে এই হারানো অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আন্দোলন সংগ্রাম, এবং এটা তো গণতন্ত্রের অপরিহার্য অংশ। তো কেন আপনার নির্বাচন দেরি হবে? কেন নির্বাচনকে নিয়ে আপনারা গড়িবসি করবেন? এটা তো করা ঠিক হবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যত দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে আপনারা শুধু এইদিকে মনোযোগ দিচ্ছেন, এত কিছু, আর নিজেদের কাজ সেটা তো করছেন না।